আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা একদিন পরেই হচ্ছে হ্যামস্টার কমব্যাটের যে কয়েনগুলো পাবো এগুলো আমরা সেল করতে পারবো। যেমন কেটিজেন আমরা সেল করছি, হ্যামস্টারেরও অনেকে কয়েন পাবো, এগুলো আমরা সেল করতে পারবো। তো আমরা মনে হয় বেশিরভাগ লোকজনই হচ্ছে বাইনান্স কানেক্ট করছি, অত বাইনান্স ছাড়া যদি অন্য কোনো প্রজেক্ট কানেক্ট অন্য কোনো হচ্ছে এক্সচেঞ্জ কানেক্ট করে থাকেন আপনি সেটাতে উইথড্র নিতে পারবেন, ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে আপনি এটা কীভাবে সেল করবেন। যারা অনেকে নতুন আছেন, যারা হ্যামস্টারে শুধু প্রথম পেমেন্ট পাচ্ছেন, তারা জানেন না কীভাবে হ্যামস্টার সেল করবেন। তো এই কারণে আমি একটু দেখিয়ে দিব আপনি কীভাবে সেল করবেন। যারা আগে থেকে জানেন কীভাবে সেল করতে পারবেন, তাহলে তাদেরকে এই ভিডিওটা কন্টিনিউ করার দরকার নাই। জাস্ট যারা জানেন না তারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন। আমি এখানে দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার যে কয়েনটা আছে এটাকে আপনি সেল করে ডলার কীভাবে কালেক্ট করবেন সেটা। আচ্ছা, আমি কেটিজেন দিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, কেটিজেন আমি পরে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি ট্রেড অপশনে যাবেন, এখানে ট্রেড আছে, এই ট্রেড অপশনে যাবেন। ট্রেডে যাওয়ার পরে ঠিক এখানে উপরের দিকে এখানে শো আছে যে হচ্ছে টন ইউএসডিটি আছে। তো এটা আমি একটু আগে চেক করছি, যার কারণে আমি এটা শো করতেছে। জাস্ট আপনার টন ইউএসডিটি যে অপশনটা আছে, এই টন ইউএসডিটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি 100% এখানে সার্চ করবেন হ্যামস্টার, HAMSTER। তো হ্যামস্টার যেহেতু এখানে এখনও লিস্টেড হয় নাই, এই কারণে এটা শো করতেছে না। বাট যখন লিস্টেড হবে তখন কিন্তু আপনি সার্চ দিলে এখানে কিন্তু হ্যামস্টার আসবে। তখন আপনি এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন, এবং সিলেক্ট করার পরে যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিই। আমি অন্য একটা কয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি সাপোজ এখানে কেটি টোকেনটা আমরা কিছুদিন আগে সেল করছি, আমি কেটি লিখে সার্চ দিই, CATI। এই যে এখানে কিন্তু চলে আসছে কেটি, ঠিক আপনার এখানেও ঠিক এরকম চলে আসবে KT/USDT। জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন, KT/USDT এটাতে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, KT/USDT। এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে দেখেন আমার এখানে আছে এটা স্পট। আপনি কিন্তু মূলত সেল করবেন স্পটে। এছাড়া কনভার্ট, মার্জিন, বিভিন্ন বটস, কপি, বাই, এরকম অনেক কিছু আছে, বাট আপনি এটাতে যাওয়ার দরকার নেই। আপনার মূল কাজ থাকবে স্পট। তো আপনার যে ব্যালেন্সটা থাকবে অবশ্যই স্পটে থাকবে, এবং এখানে কিন্তু নিচের দিকে শো করবে। আপনি সেলে ক্লিক করবেন তৎক্ষণাৎ কিন্তু এখানে শো করবে আপনার ব্যালেন্সে কতটা হ্যামস্টার আছে। তো আমার এখানে কেটিজেন নাই, একটাও নাই, যা পাইছিলাম আমি সেল করে দিছি। তো ব্যাপার হচ্ছে যে আপনি যখন সেল করতে যাবেন, যখন আপনার ব্যালেন্স থাকবে তখন কিন্তু এখানে শো করবে কতটা কয়েন আপনার ব্যালেন্স আছে। তো এটা হচ্ছে বিষয়। আপনি এখানে যা শো করবে তা এখানে থাকবে। এরপরে আপনি এখান থেকে লিমিট আছে, লিমিট আর মার্কেট, এখানে স্টপ লস বিভিন্ন কিছু আছে। তো লিমিট অর্ডারটা কি আমি একটু আপনার বুঝাই বলি, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন। লিমিট অর্ডার হচ্ছে আপনি এখানে যে প্রাইসটা আছে, এই প্রাইসটা একটা লিমিট আপনি একটা দিয়ে দিবেন। সাপোজ এটার দাম এখন আছে 76 সেন্টের মতো, বাট আমি এটা চাচ্ছি যে এটা যখন 90 সেন্টে যাবে তখন আমি সেল করে দিব। তো তখন যদি আমি এখন এই যে প্রাইসটা যদি এটা সিলেক্ট করে রাখি, এরপর আমার যে ব্যালেন্স থাকবে আমি এখান থেকে এটা ধরে 100% করে দিতে পারি, অথবা এখানে আমার যে ব্যালেন্স আছে, আমি মনে করেন 100টা আছে, আমি 50টা সেল করতে চাই, তাহলে 50টা দিলে আমার কিন্তু এখানে ইউএসডিটি শো করবে। এবং আমি যদি এখন সেলে ক্লিক করি, তাহলে কী হবে, যখন 90 সেন্টে এই দাম চলে যাবে তখন কিন্তু আমার এটা সেল হয়ে যাবে। আর হচ্ছে আমি এটা লিমিটের জায়গায় যদি আমি এখান থেকে মার্কেট করে দিই, মার্কেট যদি করে দিই, তাহলে মার্কেট এখানে কিন্তু আমার প্রাইস বসানোর আর কোনো জায়গা থাকতেছে না, এটা কিন্তু আমার লক হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে মার্কেটে যা প্রাইস আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মার্কেট প্রাইস, ঠিক আছে। এই মার্কেট প্রাইসে আমার বিক্রি হয়ে যাবে। আমি এখানে যে 50টা টোকেন দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখানে মানে কত টাকা আসবে সেটা কিন্তু এখানে শো করবে, যে আমি 50%-এ আমার কত টাকা এখানে। আমি কিন্তু তখন সেলে ক্লিক করলে আমি সেল হয়ে যাবে। আমি সাপোজ এখানে 50টা বসিয়ে দিলাম, দিয়ে সেলে ক্লিক করতেছি। তো আমার এখানে ব্যালেন্স নাই, ইনক্রিজ ব্যালেন্স লেখা যাচ্ছে, যে ডিপোজিট করতে বলতেছে, ব্যালেন্স নেই জন্য হচ্ছে না। বাট আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে ইনস্ট্যান্ট এটা সেল হয়ে যাবে। এক কথায় যদি আপনি এখানে মার্কেট সিলেক্ট করেন, তাহলে আপনার যা দাম আছে এই দামে ইনস্ট্যান্ট যা মার্কেট প্রাইস সেই অনুসারে সেল হয়ে যাবে। এবং লিমিট অর্ডার যদি লাগায় রাখেন, তাহলে লিমিট অর্ডারে যা দাম আপনি দিচ্ছেন ওই দামে যখন মার্কেট যাবে তখনই আপনার এই কয়েনটা সেল হবে। তো এতটুকুই, আপনি এভাবে সেলটা করে ফেলতে পারেন। আপনি কি চাচ্ছেন, আপনি নগদে সেল করতে যাচ্ছেন নাকি আপনি প্রাইস রেট দিয়ে ওই দামে আপনি সেল করতে যাচ্ছেন, এটা আপনার উপর নির্ভর করবে।
বাট ব্যাপারটা হচ্ছে যেহেতু সবাই সেল করবে ওই মুহূর্তে মার্কেট প্রাইসে সেল করলে ভালো, তখন ওই মুহূর্তে কয়েনের প্রাইস অনেক ডাম্প হতে পারে অথবা উপরে যেতে পারে নিচেও যেতে পারে। তো এই অনুসারে আপনার অনুসারে আপনি সিদ্ধান্ত দেবেন। এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।